নমস্কার বন্ধুরা, আজ আমরা আপনাদের নিয়ে যাব আন্দামানের এক প্রান্তে গ্রামে। এখানের জীবন অনেকটাই ধীর, প্রকৃতির সাথে মিশে আছে প্রত্যেকটি মুহূর্ত। আমরা দেখাবো কিভাবে এখানকার মানুষ গরুর দুধ সংগ্রহ করে, স্থানীয় সবজির বাজার কেমন, মাছের বাজারে কি কি পাওয়া যায়, আর আমাদের পরিবারের দিদিমার শ্রাদ্ধের আয়োজন কেমন ভাবে করা হচ্ছে সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকবেন। বাড়ি থেকে বেরোনোর পর সুন্দর সুন্দর গ্রামের দৃশ্য, তার সঙ্গে গ্রামের সবজি চাষবাস দেখতে দেখতে আমরা প্রায় বাজারের কাছেই পৌঁছে গেছি। এই হচ্ছে ডিগলিপুরের বাজারের গ্রাউন্ড। এখানে সবাই সবসময় খেলাধুলা করতেই থাকে। তার সঙ্গে ডিগলিপুর এরিয়াটাও খুব বড় এবং এখানে বেশিরভাগ জনবসতিরা সব বাঙালি। এটি আমাদের গ্রামের প্রধান সবজি বাজার। এখানে স্থানীয় কৃষকরা তাদের চাষ করা শাক সবজি নিয়ে এখানে আসে। বাজারে ঢুকতেই চোখ পড়লো টাটকা টাটকা সবজির দিকে। এখানে সবজির দাম শহরের তুলনায় কিছুটা কম। যেহেতু ডিগলিপুর এরিয়াটা খুব বড়, তার জন্য এখানে নানান রকমের সবজি ওঠে। আর ডিগলিপুর থেকে এদিক ওদিকে অন্য জায়গায় এই ডিগলিপুরের সবজি সারা আন্দামানে যায়। আর এই শুটকো বেগুন, শুটকোই বেগুন লাগতেছে বাবা। এইসব কুমড়ো আগের তুলনায় এখন সবজির দামটা অনেক কমেছে, কেননা এখন সবার সবজি উঠছে, তার জন্য এখন সবজির দামটা কমে গেছে। কি জোড়াটা ঠাম্মা? শসা কত করে? কত? আধা কিলো লাগবে। হ্যাঁ, লাউ ছিল। লাউ এক এক জায়গায় 30 টাকা বলছে, এক একজনের কাছে এক এক রকম দাম। আর ওদিকে ফুলকপি ছিল 60 টাকা করে। মাঝখানে ফুলকপির দাম প্রায় 40 টাকা হয়ে গেছিলো। এখন একটু দাম বেড়েছে, মানে দাম আপ ডাউন হতেই থাকে। এই গ্রামের সবজির চাষ বেশি জনপ্রিয়। অনেকেই নিজেদের উঠানে লাউ কুমড়ো যেমন শসা লাগিয়ে রাখে, আর সেগুলো বাজারে বিক্রিও করে। এবার আমরা এসেছি স্থানীয় মাছের বাজারে। এখানে প্রচুর সামুদ্রিক মাছ পাওয়া যায়, সেই সঙ্গে নদী পুকুরের মিষ্টি জলেরও মাছ এখানে বিক্রি হয়। বলেন মাছের দাম বলেন। তাই 200 টাকা কেজি। 200 টাকা। আর এগুলো টিকরি মাছ 200 টাকা, ওগুলো রানী মাছ। আর চিংড়ি মাছ? চিংড়ি 440। 440। আর ওই পাশে ওইগুলোর কি মাছ? 250। 250। এই জাবা আছে 300 টাকা। কোনগুলো জাবা? কোনগুলো? এগুলো জাবা। এটা একটা মাছ কেন্দ্র করে দেখা করে। কি মাছ? এই শোল মাছ।
মাছ এগুলো? হ্যাঁ, টাকি। তেলাপিয়া মাছ নাই দাদা? তেলাপিয়া ডিগলিপুরের মাছের বাজার বা সবজি বাজারে ঢুকলেই নানান রকমের যেমন মাছ দেখতে পাওয়া যায়, তেমন নানান রকমের সবজিও দেখতে পাওয়া যায়। এই দেখতে পাচ্ছ মাছের বাজারে মানে এই হাটে মানে সব সময় এখানে মাছ মানে বিক্রি হতেই থাকে, সকাল থেকে একেবারে রাত্রির অবধি। এখন হচ্ছে ভর্তি, মানে চারোপাশে মাছ আর মাছই দেখতে পাচ্ছি। এই দেখো কত রকমের নোনা জলের মাছ, তার সঙ্গে সঙ্গে এখানে মিষ্টি জলের মাছও দেখা যাচ্ছে। বেশিরভাগ নোনা জলের মাছই দেখা যাচ্ছে, মিষ্টি জলের মাছও আছে কিছু কিছু। চলো তোমাদের দেখাই। कितना करके? ये कितना? 180। নিয়ে আসি, ডাকে নিয়ে আসি বাড়ির মানুষকে। এখানে যারা মাছ বিক্রি করে তারাও মাছ কেটে দেয়, তার সঙ্গে সঙ্গে বাইরে লাইন দিয়ে সবাই বসে আছে, মানে ওনারা মাছ কেটে দেয় আলাদাভাবে। কিন্তু যারা মাছ বিক্রি করে তারা খুব কম কাটে, কিন্তু বাইরে যারা বসে আছে তারাই বেশিরভাগ মাছ কেটে দেয়। ও যে দেখতে পাচ্ছ লাইন দিয়ে সবাই বসে আছে, ওনারা মাছ কেটে দেয়। আর মাছ কাটতে হয়তো 20 টাকা 30 টাকা নেয়, এরকমই নেই। 300। करके 150 रुपया में। আমাদের ডিগলিপুরের আসার কারণ আমাদের দিদিমা আজ আমাদের মাঝে নেই, মানে উনি মারা গেছেন, তার জন্য আমাদের ডিগলিপুরে আসা। আর এই বাজারে আসছি একটু দরকারিও জিনিস কেনা কাটার জন্য, তাই আমরা আসছি বাজারে। অপবিত্র পবিত্র বা সর্ববস্থান গতপিবা যৎসরি পুণ্ডরীকাক্ষ সৌভাগ্য অভ্যান পরেশুচি নমশুচি নম তৎসহ। আজ আমাদের বাড়ি দিদিমার শ্রাদ্ধের অনুষ্ঠান, তাই ভিডিও করতেও ঠিক ভালো লাগছে না, তাই ছোটো মোটো একটু ভিডিও করে নিলাম। তো আজকের মতন এ পর্যন্তই করছি, আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।